হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। তিনশো 27, 328, বাবা রে, কোমর ধরে গেল, আর পারছি না। 3 কলসি জল খাওয়ার পর 500টা উঠবোস। এর চেয়ে মরে যাওয়াও ভালো। কি হলো? হ্যাঁ, এতেই মাজা ধরে গেল? সাজার যে এখনো কিছুই হয়নি। এরপর কাঁচা হলুদ খেতে হবে কেজি 3 গুড় দিয়ে মাখিয়ে। তোমার জন্য হাতের মুঠো থেকে ফসকে গেছে মহারাজ, তোমাকে আমি ছাড়বো না। আমার কি দোষ? আমি কি জানি যে গোপালও আসবে পিছু পিছু? ওই ওই বেন্টের পেটে এত বুদ্ধি, ও থাকতে মহারাজের ক্ষতি করে তার শাস্তি। আমায় তবে এখন ছেড়ে দিন। ছাড়তে পারি, তবে একটা শর্তে। ওই গোপাল ভাঁড়টাকে ফাঁদে ফেলে কয়েকদিনের জন্যে কৃষ্ণনগর থেকে সরিয়ে খাম্বাজ রাজ্যে আটক করতে হবে। ওই বেটা না থাকলে মহারাজ কৃষ্ণচন্দ্রকে কবজা করতে কোনো অসুবিধে হবে না। মহারাজকে গোপাল সাহায্য করতে পারবে না। হ্যাঁ, আর একটা কথা, যেভাবেই হোক এই সপ্তাহের মধ্যে খাম্বাজ রাজার সঙ্গে কৃষ্ণচন্দ্রের যুদ্ধ বাঁধাতেই হবে। ভগবান, তোমাকে আমি ঠিক 5 দিন সময় দিলাম, মনে থাকে যেন। মাত্র 5 দিন। হ্যাঁ। যেন মামার বাড়ির আবদার। কি হলো, রাজি? কাজের বেলায় কাজই, আর কাজ ফুরালে পাজি। বীর করে কিছু বললে মনে হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললাম ওই যে আমি আমি এক পায়ে রাজি। আর কোনো গড়বড় হবে না তো? হুম, এবার আর কাঁচা কাজ করব না, একবারে খাম্বাজ রাজার কাছে আটক করব গোপালকে। তারপর প্রণাম রাজামশাই, প্রণাম। আমার নাম ভগবান, আমি থাকি পাশেই কৃষ্ণনগরে। আপনার রাজ্যের কত নাম ডাক, তাই তাই একটু দেখতে এলাম। তা কি দেখলে? সবকিছু ঠিকঠাক তো? আগে কিছু যদি মনে না করেন তো বলি, এখানকার লোকেরা না খুব ধাপ্পাবাজ। শুনলে মন্ত্রী, শুনলে? সবার সামনে এবার মাথাটা কাটা যাবে আমার। আপনি মিছি মিছি এত ভাবছেন মহারাজ, এসব তো ছোট খাটো ঘটনা। শহরে ঠকজোচ্চ দিনকে দিন বেড়েই চলেছে, আর তুমি বলছো চিন্তার কিছু নেই, বিচার হচ্ছে ঠিকঠাক। প্রতিদিন এত অভিযোগ যে বিচারক অস্থির, তাই বিচার হচ্ছে না ঠিকঠাক। আমাদের ওখানে কিন্তু ন্যায় বিচার পায় সবাই। রাজসভায় গোপাল আছে, হ্যাঁ, আর ওর যা বুদ্ধি, ওর চোখে ধুলো দেয় কার সাধ্যি। সে কি হাড় করবে বিচার? বাহ 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 বাহ। তাহলে গোপালকেই পাঠাতে বলি দিন কয়েকের জন্যে, দেখি ওর বিচার কি রকম। তবে বিচার যদি মনের মতন না হয়, তবে ওর কপালে দুঃখ আছে। কি বলো মন্ত্রী? তার বলতে জরিমানা না হয় হাজতবাস। এবার জমবে মজা। দেখি দেখি এবারে টেকো বাঁটুলটা এবার পার পায় কিভাবে, হ্যাঁ? ওহ, কি মুশকিলে পড়লাম এবার। গোপালকে নাকি পাঠাতে হবে বিচারক করে। এই খাম্বাজ রাজার অনুরোধ না পারি গিলতে, না পারি ফেলতে। কি যে করবো এখন? গোপালকে কলে ফেলার দারুণ সুযোগ এসেছে। গোপালকে পাঠানো ছাড়ার কি উপায় মহারাজ? না হলে যে আপনার মান থাকে না, আর গোপালেরও উচিত সেখানে গিয়ে আমাদের মুখ উজ্জ্বল করা।
অতই মুখ উজ্জ্বল করার শক্ত? বলো না, মুখে আগুন ধরিয়ে দিই। কিন্তু ওই খাম্বাজ রাজাকে আমি ভালো রকম চিনি। ওকে খুশি করা মোটেই সহজ নয়। ওর আবার কথায় কথায় মিজাজ গরম হয়, কথায় কথায় অযুতবাস করায়। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ। আমাকে কায়দা করার জন্য কতজন কত ময়দা মাখলো, কই আমার কি কিছু হলো? আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আমি যাব আর আসবো। কিরে, সব কেমন লাগছে? মজা হচ্ছে তো? না হলে বল, বাড়ি ফিরে যাই। দারুণ দারুণ মজা হচ্ছে, মনে হচ্ছে সারাদিন এই গাড়িতে করে ঘুরি। একদম আমার মুখের কথাটাই বলেছিস, তার উপর আবার খাম্বাজ রাজার কাছে যাচ্ছি। ভেবেই না আমার লোকগুলো কেমন দেখ খাড়া হয়ে যাচ্ছে। কিন্তু দাদু, ওখানে আবার কোনো বিপদ হবে না তো? আরে বাদর সেনা নিয়ে হনুমান যাচ্ছে, বিপদ আসলেই একদম উড়িয়ে দেব। কিরে, পারবি তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক পারবো। তাহলে বল সবাই মিলে, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। বাহ, জায়গাটা বড় খাসা, এখানেই একটু বিশ্রাম নিয়ে নি। ও মশাই শুনছেন? শুনছেন? আমাকে ওই খাবারের সন্ধানে পথে পথে ভিক্ষে করতে হয়। রাতের আগেই আমাকে খাম্বা শহরে যেতে হবে, না হলে রাতের খাবার পাবো না। এদিকে এখনো অনেকটা পথ বাকি। তা তো বুঝলাম, কিন্তু আমি কি করব? আমি তো এখানে নতুন, এই প্রথম আসছি। ও, আপনি নতুন? তা আপনার ঘোড়ার পিঠে চড়িয়ে আমাকে যদি ওই শহরে নিয়ে যান, তাহলে ভগবান আপনার মঙ্গল করবে। মনে হচ্ছে বেচারা সত্যি সত্যি বিপদে পড়েছে। বেশ বেশ, চলো তাহলে। আমি বিচার চাই। আমার ওই একই আর্জি, বিচার চাই। উফ, এই শুরু হলো। আরো কতজন যে বাইরে দাঁড়িয়ে কে জানে। প্রণাম খাম্বাজ রাজা। আগে আমি গোপাল, শুনলাম এখানে নাকি বিচারকের আকাল। কথাটা পুরোপুরি মিথ্যে নয়। যাই হোক, তুমি একদম ঠিক সময়ে এসেছো। এখন গ্যাঁট হয়ে বসে আগে ওদের সমস্যাটা শোনো। বলো বলো, তোমরা বলো। মহারাজ, আমি হিসেব করছিলাম, এমন সময় কসাই এলো তেল কিনতে। তেল দিয়ে হিসাব কষতে গিয়ে দেখি আমার টাকার থলি উধাও। বারে বাহ, ভারী মজা তো। আমার টাকার থলি আমি না নিয়ে ওনার জন্য ফেলে যাব? ওকে বলতে দাও। তারপর তারপর কি হলো? আমি দৌড়ে গিয়ে ওকে ধরে ফেললুম, কিন্তু টাকার থলিটা ও নিজের বলে দাবি করছে। ওটা আসলে আমার। ডাহা মিথ্যে কথা। ওটা ওটা আমার থলি ছিল। দাও দেখি থলিটা আমায়। বিচারের রায় কাল হবে। বেশ বেশ। মন্ত্রী, আর কে আছে? কই আর কে আছো? চটপট সামনে আসো, বিচার হবে। তোমার আবার কি হলো? আমার স্বামীর বানানো একটা ছোট ঘরে আমি থাকি। আচ্ছা, বেশ বেশ, তারপর কি হলো সেটা বলো। মাস আগে তীর্থ ভ্রমণ করতে যাবার আগে আমি কোটাল মশাইয়ের কাছে আমার টাকাগুলো রেখে যাবার ব্যবস্থা করেছিলাম। এ তো খুব ভালো কথা, কিন্তু তারপর কি হলো? কিন্তু ফিরে এসে টাকা চাইতেই উনি
টাকা না দিয়ে শুধু গাল দিয়ে তাড়িয়ে দিলেন? কি গোপাল, কি বুঝলে? এর এমন কি ব্যাপার? যাও, কালই তুমি তোমার টাকা পেয়ে যাবে। শহরে তো এসে গেছি, এবার নামো আমার ঘোড়া থেকে। বারে বাহ, হ্যাঁ? আমার ঘোড়ার পিঠ থেকে আমি নেমে যাব, এ আবার কেমন কথা? হ্যাঁ, এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। এই মুহূর্তে তুমি নেমে যাও, না হলে আমি কিন্তু লোক ডাকবো। বটে বটে, চলো চলো রাজার কাছে, চলো তোমায় দেখাচ্ছি এটা কার ঘোড়া, তোমায় দেখাচ্ছি। চলো চলো, দেখাই যাবে। মহারাজ, মহারাজ বিচার চাই, বিচার চাই মহারাজ। কি হলো, কি হলো? তোমাদের আবার কি চাই? আপনার ঘোড়ার পিঠে চড়িয়ে আমাকে যদি ওই শহরে নিয়ে যান। নামো আমার ঘোড়া থেকে। আমার ঘোড়ার পিঠ থেকে আমি নেমে যাব। মহারাজ, দিব্যি কেটে বলছি, দিব্যি কেটে বলছি, ঘোড়াটা আমার। না না, কিছুতেই না, ওটা আমার ঘোড়া। বেশ বেশ বেশ, ঘোড়াটাকে এখন রাজা রাস্তা বলে পাঠাও। এই ফয়সালাও কালই হবে খন, কেমন? শোন তোরা, এখানে ভগবান বেটা জুটেছে, মানে পরিস্থিতি ঘোরালো, বুঝলি? তাহলে কি হবে? শোন, আমি বিজ্ঞানীর বন্ধুকে দিয়ে তোদের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। না না, তোমায় ছেড়ে যাব না। লক্ষ্মী সোনারা, আমার কথাটা শোন শোন। তোরা বাড়ি যা, আমি এদিকটা সামলে নিয়েই তাড়াতাড়ি ফিরবো, ঠিক আছে? ঠিক আছে, সাবধানে থাকবে কিন্তু। সাবধানে যাবি। নাও গোপাল, শোনাও তোমার বিচার। প্রথমেই বলি, টাকার থলির মালিক আসলে কসাই। কিন্তু তুমি এতটা নিশ্চিত হলে কিভাবে? খুবই সহজে মহারাজ। আচ্ছা, এই থলিটা আপনি আগে শুকে দেখুন। দেখুন না, দেখুন দেখুন। হ্যাঁ, হ্যাঁ। কি কি গন্ধ পেলেন মহারাজ? কেমন মাংস মাংস গন্ধ। ঠিক ধরেছেন। এবার থলিটা ভালো করে দেখুন তো মহারাজ। কি কিছু দেখতে পেলেন? রক্তের দাগ। আরে তাই তো। তাহলেই বলুন মহারাজ, যে থলিতে মাংসের গন্ধ আর যার গায়ে রক্তের দাগ লেগে থাকে, সে থলি কার হবে? কসাই না কলুর? কসাইয়ের। কেন মহারাজ, কলুর হবে নাই বা কেন? গাধা, একেবারে গাধা। ওরে, থলিটা কলুর হলে ওর গায়ে তেলের গন্ধ থাকতো। ও তাই তো। বেটা গোপাল ঠিক বিচার করে দিল। এই, কে আছো? কলুকে 100 ঘা বেত মারতে বলো, আর তার সঙ্গে 50 মুদ্রা জরিমানা। কিন্তু গোপাল, বৃদ্ধার মুদ্রাগুলোর কি হলো? ওই তো কোটাল আছে। কি কোটাল বাবু, আপনার কি কিছু বলার আছে? না মহারাজ, ওই বুড়ির টাকার ওপর আমার কোনো দাবি নেই। কি বেটা কোটাল বলে কি? কিন্তু গোপাল, এটা সম্ভব হলো কি করে? কোটালের খুব লোভ মহারাজ, ওকে ওর অস্ত্রেই ঘায়েল করেছি। হয়েছে কি মহারাজ? কি কোটাল বাবু, এখনো মুখ গোমড়া করে বসে আছেন? তা বসে থাকবো না তো কি করব? আজ তো তুমি আবার বিচারের রায় শোনাবে, দেখি তুমি আবার কার পক্ষে রায় দাও। আরে ওসব রায়ের কথা ছাড়ো তো, ও কটা টাকা নিয়ে তোমার হবে কি? মহারাজের কাছে যা শুনলাম সেটাই তো তোমাকে তাই সকাল সকাল শোনাতে এলাম গো। কেন কেন, কি শুনে এলে? মিষ্টি খাওয়াতে হবে কোটাল বাবু, তবে বলবো। আরে খাবে খাবে, আগে তো বলো। এবার তোমাকে আসল খবরটা দি। তুমি তো প্রধান কোটাল হচ্ছ গো। কি বলছো গো গোপাল? হ্যাঁ, আরে এটা একেবারে ঘোড়ার মুখের খবর কোটাল বাবু।
তাই বলছি ওই কটা টাকা নিয়ে ওই বুড়ির সঙ্গে কেচাকেচি করে মহারাজের সঙ্গে সম্পর্ক খারাপ করে কি লাভ কোটাল বাবু? ঠিক বলেছো গোপাল, তাহলে ব্যাপারটা চেপেই যাই, কি বলো? চমৎকার চমৎকার। আর ওই ঘোড়ার মালিক, ওটার কি হবে? ওই ভিক্ষুক বাটাকে বেত পেটা করুন। কেন কেন? তোমার কথা শুনেই ভিক্ষুককেই বা কেন বেত পেটা করবে? আহা, কারণ নিশ্চয় আছে। তো সেটা তো বলতে হবে, নিজের মনের মধ্যে রেখে দিলে তো চলবে না। বলবো তো বটেই, আজ সকালে। কিন্তু আমাদের এখানে নিয়ে এলে কেন? সে তো দেখতেই পাবে। কি গো, নিজের ঘোড়াকে চিনতে পারবে তো? চোখ বন্ধ করেও চিনতে পারবো। মিথ্যুক। আপনি মিথ্যুক। আহা, এখানে কোনো তর্ক নয়, ভেতরে যাই আমরা। ওই তো আমার ঘোড়া, ওই তো। আর আপনার কোনটা? ওই তো, ওটাই। বেশ বেশ, এবার একটা ছোট খেলা খেলি। এ আবার খেলা? কথা নয়, কথা নয়। এই আমি দুজনের চোখ বেঁধে দিলাম। কেন কেন? একটা ছোট পরীক্ষার জন্য। এবার এসো তো বাবা। বুঝলাম, এবার আপনার পালা। ব্যাস, এবার চোখের বাঁধন খুলে ফেললেই হবে। যা দেখার আমি দেখে নিয়েছি। কি মন্ত্রীমশাই, এবার আমার মনের কথাটা বোঝাতে পেরেছি তো আপনাকে? কিন্তু কিন্তু আমি তো বুঝতে পারিনি গোপাল। মন্ত্রী যদি গাধা হয় তাহলে তুমি তোষ্য গাধা। আরে গাধা, ঘোড়া তার মনিবকে চিনবে না তো কি ওই ভিখারিকে চিনবে? এই কে আছো, বেটাকে ধরে নিয়ে গিয়ে ভালো করে বেত মারো। বেটা বিটলে টেকোটা এবারেও টেক্কা দিয়ে চলে গেল। গোপাল, সত্যি তোমার বুদ্ধির তুলনা হয় না। তোমার বিচারই সেরা বিচার। মন্ত্রী, গোপালকে উপযুক্ত পুরস্কার দাও। ঘটে যা আছে তাই ঘেঁটে ঘুটে বলি। আচ্ছা, এবার তাহলে চলি। আচ্ছা, আবার পুরস্কারও পাওয়া হলো। বেশ, এবারে গোপাল তুমি বাঁচো কি করে তাই আমি দেখব। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.